আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাবুদ্দিন সরকার আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আক্তার হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, শাহাবুদ্দিন সরকার আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় অধ্যায়ে অংশীদারি কারবারের হিসাব নিয়ে আজ তোমাদের মাঝে আমি একটি অঙ্ক করাবো। সৃজনশীল অঙ্ক। করণীয় হিসাবসমূহ: অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করতে হবে। খ নম্বরে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হবে। গ নম্বরে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। এখানে একটি অঙ্ক। এক্স, ওয়াই এবং জেড একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায় লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 1 জানুয়ারি 2017 তারিখে তাদের মূলধন ছিল এক্স এর 60,000 টাকা, ওয়াই এর 45,000 টাকা এবং জেড এর 30,000 টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য এক্স 3,000 টাকা বেতন পাবে। মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে, কিন্তু উত্তোলনের উপর সুদ ধার্য হবে না। বছরে এক্স, ওয়াই এবং জেড এর উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 9,000 টাকা, 6,000 টাকা এবং 3,000 টাকা। মূলধনের উপর সুদ এবং এক্স এর বেতন ধার্য করার পূর্বে 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায় নিট মুনাফা দাঁড়ায় 69,600 টাকা। 1 জুলাই 2017 তারিখে এক্স ব্যবসায়ে 30,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। ক নং প্রশ্ন, অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। খ নম্বরে হলো লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। গ নম্বরে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। আমরা ক নং প্রশ্নের উত্তর মূলধনের সুদ নির্ণয় করব। এক্স এর প্রারম্ভিক মূলধন 60,000, এটার গুণন 5% সমান 3,000 টাকা। এক্স 1 জুলাই তারিখে 30,000 টাকা কারবারে অতিরিক্ত মূলধন এনেছে। এর উপর 5% কেটে 6 মাসের অর্থাৎ 2 দ্বারা ভাগ করে 750 টাকা। টোটাল এক্স এর মূলধনের সুদের পরিমাণ দাঁড়ালো 3,750 টাকা। ওয়াই এর প্রারম্ভিক মূলধন 45,000 টাকা, এর উপর 5% সুদ ধরলে হয় 2,250 টাকা। জেড এর প্রারম্ভিক মূলধন 30,000 টাকা, এর 5% 1,500 টাকা। তাহলে আমরা এক্স, ওয়াই এবং জেড এর মূলধনের সুদ নির্ণয় করে ফেললাম। এখন আমরা আসবো খ নং প্রশ্নের উত্তর, লাভ লোকসান আবন্টন হিসাব। ক, খ, গ এর লাভ লোকসান আবন্টন হিসাব 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। এখানে দুইটা পক্ষ, বিবরণী ছক, ডেবিট এবং ক্রেডিট। ক্রেডিট পাশে একটি আইটেম লাভ লোকসান হিসাব নিট লাভ 69,600 টাকা। ক্রেডিট পাশে আর কোনো আইটেম নেই, উত্তোলনের সুদ নেই, পণ্য উত্তোলন নেই, তাই একটি আইটেম। ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাব নামে মূলধনের সুদ আমরা ক নং প্রশ্নের উত্তরে পেয়েছি। এক্স এর 3,750 টাকা, ওয়াই এর 2,250 টাকা এবং জেড এর 1,500 টাকা। তিনটা যোগ করলে আমরা পেয়ে যাই 7,500 টাকা। এক্স এর মূলধন হিসাব বেতন, সে বছরব্যাপী সেবা প্রদানের জন্য 3,000 টাকা বেতন পাবে, সেটা ডেবিট পাশে দেখাতে হবে। ক্রেডিট পাশ থেকে ডেবিট পাশ বিয়োগ করলে আমাদের হবে 59,100 টাকা। এটা অংশীদারদের মূলধন হিসাব নাম দিয়ে মুনাফার অংশ এক্স, ওয়াই, জেড তিনজনের মাঝে আনুপাতিক হারে 2:2:1 অনুপাতে ভাগ করে দিলে এক্স পাবে 23,640 টাকা, ওয়াই পাবে 23,640 টাকা এবং জেড পাবে 11,820 টাকা।
এই হলো আমাদের মুনাফার অংশ। লাভ লোকসান আবন্টন হিসাব শেষ হয়ে গেল। আমরা এখন আসবো গ নং প্রশ্নের উত্তর, অংশীদারদের মূলধন হিসাব। এখানেও দুইটা পক্ষ, ডেবিট এবং ক্রেডিট। এটাও বিবরণী ছক। ছকটা হলো তারিখ বিবরণ, তিনজন অংশীদারের নাম, ডেবিট পাশে XYZ, ক্রেডিট পাশে তদ্রূপ তারিখ বিবরণ XYZ। আমরা প্রথমেই ক্রেডিট পাশে 2017 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি নামে 60,000 টাকা, 45,000 টাকা এবং 30,000 টাকা লিখলাম। এরপরে জুলাই 1 তারিখে X অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে, সেটা নগদান হিসাব নামে লিখলাম। ব্র্যাকেটে লিখবো অতিরিক্ত মূলধন 30,000 টাকা। শুধু X এর ঘরে বসবে, Y এবং Z এর ঘরে বসবে না। এরপরে ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব থেকে মূলধনের সুদ আসতেছে 3,750 টাকা X এর, Y এর 2250 টাকা এবং Z এর 1,500 টাকা। বেতন 3,000 টাকা X এর ঘরে শুধু বসবে, Y এবং Z পাবে না। মুনাফার অংশ তিনজনের ঘরেই বসবে, 20,640 টাকা, 23,640 টাকা, 11,820 টাকা। ক্রেডিট পাশের আইটেম শেষ। এখন আমরা আসবো ডেবিট পাশে। ডেবিট পাশে এখানে দেখা যাচ্ছে 2017 ডিসেম্বর 31 উত্তোলন হিসাব। তিনজনের উত্তোলনের পরিমাণ ছিল 9,000, 6,000 এবং 3,000 টাকা। এই গেল ডেবিট পাশের আইটেম। ক্রেডিট পাশ থেকে ডেবিট পাশ বিয়োগ করলে ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি বের হবে। এখানে এক্স এর ঘরে ব্যালেন্স সিডি হবে 2,01,11,390 টাকা, ওয়াই এর ঘরে হবে 64,860 টাকা এবং জেড এর ঘরে হবে 40,320 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর ঘরের যোগফল 1,20,390 টাকা, ওয়াই এর ঘরের যোগফল 70,890 টাকা এবং জেড এর ঘরে 43,320 টাকা। আমরা তাহলে অংশীদারদের মূলধন হিসাব করে ফেললাম। এখন আমাদের ক, খ, গ তিনটি অংশই আমাদের শেষ। সকলকে আবারও ধন্যবাদ। জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে সামনের ক্লাসে।